আপনার পারফরমেন্স নিয়ে অনেক ধরনের প্রশ্ন কথা আলোচনা সমালোচনা, বিশেষ করে বীরেন্দ্র সেবার তার একটা কমেন্ট খুব আলোচনা হয়েছে। বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কে প্রশ্ন করা হয় যে বীরেন্দ্র সেহবাগ তার ব্যাপারে একটা কথা বলেছিল এবং সে উত্তরে জানে যে সেহবাগ কে, সে সেহবাগকে চিনেই না। আমি সেই সাকিব আল হাসানকে বলতে চাইছি, সেহবাগ কে এটা যদি জানতে চাস না, 2011 সালে ওয়ার্ল্ড কাপে চল যা, ওখানে তুই দেখতে পাবি সেহবাগ আসলে কে। তোদের কি থাপানি না দিয়েছিল একবার, মনে আছে? 175 রান করেছিল বাংলাদেশের বিপক্ষে, মনে আছে? তোকে না 60 রান নিয়েছিল, সেটা মনে আছে? পাকিস্তানি মানে তোর বাপের যে পাকিস্তান আছে না, সেসব বোলারদের কি কেলানি না খেলিয়েছিল, মনে আছে? অস্ট্রেলিয়ার ব্রেটলি, ম্যাকগ্রাথ সো আরও অন্যান্য বিখ্যাত বোলারদের বিক্রম পেটান পিটিয়েছিল, মনে আছে? একবার পারলে মনে করে দেখে নে, তুই গুগলে সার্চ করে নে। আরে সাকিব আল হাসান, বীরেন্দ্র সেহবাগ তোর বাপ, আর তোর পুরো বাংলাদেশের বাপ হচ্ছে বীরেন্দ্র সেহবাগ। তোর মতন ছাপড়ি একটা অলরাউন্ডার আমাদের ভারতের অলিগলিতে পাওয়া যায়। তুই যদি আমাদের দেশে জন্ম ঠিক না, তোকে কেউ চিনত কি না? এই একটা ছাপড়ি বাংলাদেশ বলে তুই চিনে। তুই বাংলাদেশে জন্ম না হয় যদি অন্য দেশে জন্ম ঠিক না, তো সবাই তো লাখ কিলচোর ঘুষে মারত, বুঝলি? তুই বাংলাদেশে আছিস বলেই অনেকটা মর্যাদা পাচ্ছিস, না তাও পাঠিক না। তোর যে নিরিকুট্টালা আছে না বাংলাদেশের, তোর যে সমর্থক, তুই যদি ওকে যা দিবি ও তাই খাবে। তাই তোর মনে একটা ছাপড়ি অলরাউন্ডার আমাদের এখানে না থাকাই ভালো। আর তোদের দেখে আমার জ্বলে না রে, তোদের মাঠে সামান্য একটা ছাপড়ি অলরাউন্ডার আমাদের কি ছিড়বে? আজ পর্যন্ত একটা বিশ্বকাপ আনতে পারিস নি, এমনকি এশিয়া ট্রফিও আনতে পারিস নি। যে এশিয়া কাপ তুই চোখে দেখেছিস, আর তোর স্নিডিয়াস ট্রফি তুই কেমন দিয়েছিল একবার মনে আছে? এই দেশ কার্তিক, কাউকে চিনতে গেলে অন্তত একটা বিশ্বকাপ দরকার, তোদের কাছে তো নেই। তুই কী করে তোরা পাবি বল, চিনবি সেহবাগকে? তোদের কাছে তো বিশ্বকাপই নেই। আর তোর তো আবালচোর একটা দেশ, যা বলিস তার বিপরীত, সবসময় অজুহাত খুঁজে বেড়াস। বাংলাদেশ লয়, অজুহাত বাহিনী দেশ, বুঝলি? তাই তোর বাংলাদেশি ছাপড়িদের বলছি, আমরা ভারতীয় রাগাটে যাস না, নাহলে এখন হিসু করে দিলে না পুরো বাংলাদেশ ভেসে যাবে। বাংলাদেশে যেমন ছাপড়ি খেলোয়াড়, সাংবাদিক, ওখানকার লোকও অনেকেও সেম, একেবারে ছাপড়ি। খেলার সময় কিচ্ছু জানে না, শুধু বড় বড় কথা বলতে জানে। খেলতে গেলে তারা প্যান্টে হিসু করে দেয়। এবং অন্যান্য দেশরা যখন নিজের হারে এবং দেখে যে তার কোথায় হেরেছে, তোরা সবসময় আমাদের দোষ খুঁজিস, মানে অজুহাত দিতে থাকিস। এইটা যতক্ষণ চেঞ্জ করবি না, তোরা ততদিন কোনো কিছু উন্নতি করবি না। আফগানিস্তান তোদের কিনে যখন তখন হারাবে, বুঝলি? তোরা যদি আজ কমার সময় টিমের সাথে খেলিস, তাও এবারটা হারবি। তোরা ক্রিকেটের কিচ্ছু জানিস না।